ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে নোংরামি ছড়াচ্ছে নতুন করে একটি মহল। ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে জাউরামি করছে একটি মহল সোশ্যাল মিডিয়াতে। রীতিমতো মাহফুজ কাদরির সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন সেসব জারজ সন্তানগুলো। তারা থেকে আমি বলছিলাম না যে অপু বিশ্বাসকে যারা হেনস্থ করবেন তাদেরকে বাস দেওয়ার দায়িত্বটা আমি নিছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। অপু বিশ্বাস বাংলা সিনেমার কিনা বাংলা চলচ্চিত্রের এখন পর্যন্ত জনপ্রিয় তারকা, জনপ্রিয় নায়িকা, জনপ্রিয় মুখ, হোয়াট এভার দ্যাট, যেটাই বলেন ঢালিউড কুইন। সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যাপার স্যাপার ঘুরে বেড়াচ্ছে যে তার সে মাহফুজ কাদরিকে বিয়ে করছে, একদিন বকর চকর থাইল্যান্ড থেকে ঘুরে আসছে, নানা রকম কিচ্ছা কাহিনী সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন, আপনারা অবগত আছেন, ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আবার বলেন তো, মাহফুজ কাদরি হচ্ছে অপু বিশ্বাসকে দিদি মানে এবং কি বড় বোন বলেই সম্মান করে, রেসপেক্ট করে। তো সেই ব্যক্তিটাকে সে কিভাবে বিয়ে করে? এক। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু শাকিব খানের রাইট নাও এখনো সেই স্ত্রী, আমরা জানি যতটুকু শাকিব খানের সাথে তার সম্পর্কটা ভালো এখনো রাইট নাও। তো সেই জায়গা থেকে একজনকে রেখে কিভাবে বিয়ে করে? এটা দিস ইজ মাই কোয়েশ্চেন। এখন যারা সোশ্যাল মিডিয়াতে এগুলো নোংরামি করেছে তারা কারা নিশ্চয়ই ভালো করে আপনারাও জানেন, আমিও জানি। তো একটা কথা হচ্ছে যে একজন জনপ্রিয় মুখকে নিয়ে নোংরামি করে কিছু হয়তো বা লাইকস ফলো পাওয়া যায়, বাট এটা কিন্তু কোনো পারিবারিক শিক্ষা বলে না, এটাকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আসলে বলে না। আপনারা যখন মানে নানা রকম উল্টাপাল্টা কাজ করবেন তখন ডেফিনেটলি এটার আনসারটা দেওয়ার জন্য তার না কারো ফ্যান ফলোয়ার রেডি যে আনসারটা আমি দিব, এই রিপ্লাইটা আমি করবো। তো সেই জায়গা থেকে আপনারা যারা, আমি ভালো মতোই বলতেছি, খুব ভদ্র ভাষায় বলতেছি এখন পর্যন্ত, আপনারা যারা বিশ্বাসকে নিয়ে নোংরামি ছড়াচ্ছেন, যারা নোংরামি করছেন, তাদেরকে বলতেছি যে সময় আছে এখনো, ভালো হয়ে যা। এটার সাইড এফেক্ট কিন্তু মারাত্মক। এটার সাইড এফেক্টটা কি হইতে পারে এটা হয়তো তোরা জানিস না। ট্রু, তোরা জানিস না কিন্তু যে কি হইতে পারে সাইড এফেক্টটা। আমরা কিন্তু অনেক আদর বাদরে সোজা করে ফলাইছি কিন্তু। তো সেই জায়গা থেকে তোরা যা ভাবতেছিস, তোরা যা বলার চেষ্টা করতেছিস, এটা কখনোই হবে না। আর অপু বিশ্বাস কি মানে ভাইসা আসছে ইন্ডাস্ট্রিতে? ভাইসা আসছে, সে কি ভাষা? তার কি কোনো ফ্যান ফলোয়ার নাই? তার কি জনপ্রিয়তা নাই? তার কি কোনো যোগ্যতা নাই? তোরা যা বলবি তাই হবে? ব্যাপারটা কি আসলে এরকম? ব্যাপারটা কি আসলে এরকম না, মোটেও ব্যাপারটা এরকম না। তো যারা অপু বিশ্বাসকে নিয়ে নোংরামি করতেছিস, ভালো মতো বলতেছি, ভাই তোরা ভালো হয়ে যা, বোন তোরা ভালো হয়ে যা। তোরা কারা আমি তোদের নামও কিন্তু জানি, জাস্ট এতটুকু বললাম। সোশ্যাল মিডিয়াতে করতেছিস তো তোদের এক একজনের 20-25টা করে আইডি, ঠিক আছে? তো ভালো হয়ে যা, ভালো মতো থাক, ভালো মতো চল, তাতে আমাদের কোনো আপত্তি নেই, তাতে আমাদের কোনো আফসোস নাই। বাট যেটা হয় যে একজন ব্যক্তিকে নিয়ে না জেনে না বুঝে আন্দাজে কথা বলা কখনোই উচিত না, কখনোই রাইট না। তো সেই জায়গা থেকে বলবো যে তোরা যারা এগুলা নোংরামি করতেছিস, তোরা প্লিজ ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ভালো হইতে কিন্তু ভাই পয়সা লাগে না, এক কথা, হিসাব পরিষ্কার। সো যারা অপু বিশ্বাসের ভক্ত আছেন তারা ভিডিওটা শেয়ার করবেন। আর আপনাদের কি মনে হয় এই যে গুজবগুলো রটাচ্ছে, এগুলো কি বাস্তব না অবাস্তব সেটা আপনারা জানাবেন। আর যদি তীব্র ভাষায় কড়া ভাষায় কথা বলতে হয় সেটাও আপনারা আমাকে জানাবেন। কারণ আমরা চাই না যে বাংলাদেশ থেকে কোনো তারকা, মেয়ে হোক ছেলে হোক, হোয়াট এভার যেই হোক, যেরকম লজ্জা নিয়ে বিদায় হোক কিংবা তাদেরকে কেউ অপমান করুক। ওকে? তো সেই জায়গা থেকে অপু বিশ্বাস তো একজন বিশাল ব্যক্তিত্ব, ওনার প্রায় 80-র উপরে সিনেমা, হ্যাঁ, তো সবকিছু মিলে আসলে ওনার জনপ্রিয়তা অন্য লেভেলে, অন্য চূড়ান্ত জায়গায়। তো তাকে কেউ ছোট করবে আর সেটা আমরা বসে বসে দেখে দেখে ললিপপ খাবো, ব্যাপারটা আসলে এরকম হতেও পারে না। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ।